নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই থাকবেন। আর আমরাও সবাই ভালোই আছি। তো অনেক দিন হয়ে গেছে বৌদি আছেন, সে ভিডিও বানাতে পারেননি একা, আর তার জন্যে আমি একটু বাইরে ছিলাম, আর আমি বাড়িতে চলে এসেছি। আর আজ থেকে শুরু হলো ভিডিও আমাদের, নতুন নতুন খাবার আমরা তৈরি করি আপনারাকে দেখাবো। আজকে আমরা একটা মাছের সবজি তৈরি করছি। বাউল মাছ বাজার থেকে নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটাকে আজকে শুরু করব। এগুলা মাছ নিয়ে এসেছি, কাটা মাছ বাজার থেকে, বাউল মাছ। তেল গরম হয়ে গেছে, দাও মাছগুলো দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দেওয়া হচ্ছে। মাছটা একটু ভাজি করে নেওয়া হবে। আজকে ভালো মতো রান্না করবে। কি দিয়ে রান্না করবে? মাছের টক হবে। আচ্ছা আচ্ছা, আমসি দিয়ে মাছের টক হবে। তো আপনারা আজকে ভিডিওটাকে পুরো দেখুন। এখন আগুনটা অনেক জোরে জোরে জ্বলছে। আর দেশি মাছ ভাজাটা অ্যাকচুয়ালি আপনাদের এই মাটির চুলা থেকে রান্না করলেই ভালো হয় মাছ ভাজাটা। তো কীভাবে আপনাদের বৌদি আজকে রান্না করছেন মাছের টক আমসি দিয়ে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর বৌদির মতন আপনারাও রান্না করে খাবেন। মাছ এখন ভাজি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাছ ভাজাটা। ভালো মতো রান্না করো। আমাদের ভাই বোনরা আছেন আজকে ভিডিওতে দেখছেন, যারাও দেখছেন আমাদের ভিডিওকে, আপনারা প্লিজ ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। আর নতুন করে যদি আমাদের চ্যানেলতে আছেন সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের বৌদি বললেন সাবস্ক্রাইব করে দিবেন। তো এবার মাছ ভাজা হয়েছে, এবার কি হবে? এবার একটু মশলা বাটিয়ে আনবো। আচ্ছা, বৌদি বললেন একবারে একটু মশলা বাটা হবে। তো এখন আমাদের মশলা বাটা শুরু হয়ে গেছে। কিভাবে মশলাটা বাটা আছে আপনারা একটু দেখে নেন। এটা একটু রাই বাটা আছে, রাই ভালো মতন বেটে নেওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছে মশলা বাটাটা। মশলা বাটা শেষ হয়ে গেছে এখন। তো এখন রেডি হয়ে গেছে ঝাল গুঁড়া, হলদি গুঁড়া, আপনাদের এখানে মশলা, সরষে বাটা, আর এদিকে মাছ ভাজি। তারপরে এখন লঙ্কা কাটা আছে, কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ কাটা হবে। তারপরে শুরু হবে রান্না মাছের টক। বাউলা মাছের টক তো দারুণ হবে না? আচ্ছা ঠিক আছে, বৌদি বলছেন দারুণ হবে আজকের রান্নাটা। দেখা যাক কি হয়, আগে আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এবার আমসি কাটা হচ্ছে, একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে হবে। আমসি দিয়ে মাছের টক। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। এখন দেখুন মাছের টকতে কি কি দেওয়া হবে। ফুটন, আগে একটু ফুটন দেওয়া হলো, তারপর তেজপাতা, তারপর কাঁচা লঙ্কা,
তারপর পেঁয়াজ, কাটা পেঁয়াজ। এই মতন আপনারাও রান্না করবেন, অনেক সুন্দর লাগবে রান্নাটা, খাতেও মজা আসবে মাছের টক। এবারে সরষে বাটাকে একটু জলের মধ্যে দিয়ে তৈরি করা আছে মশলাটা। সরষে বাটা, হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া আর একটু জল নিয়ে মশলাটা তৈরি হচ্ছে। এবারে আমসি দিব। হয়ে গেছে মশলা কষা, হয়ে গেছে মশলা কষা রেডি হয়ে যাচ্ছে। এখন আমসি দেওয়া আছে। জল দেওয়া আছে। আমসিগুলা সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছগুলা দেওয়া হবে। একটু পরে হয়ে যাবে মাছের টক। এবারই রেডি হয়ে গেছে আমাদের মাছের টক, খুব সুন্দর হয়েছে। আপনারা এই মতনভাবে তৈরি করুন বাড়িতে, দারুণ লাগবে। খুব সুন্দর, দারুণ দেখা যাচ্ছে। খাওয়া হবে নাকি এবার? খাওয়া হবে, চলো। চলো তো তাড়াতাড়ি এবার খেয়ে নিব গরম গরম। কি মতন হয়েছে টেস্টটা আপনারাকে খেয়ে জানাবো। তো বর্তমানে আমাদের খাবার শুরু হয়ে গেছে, এবারে দেখে নিব মাছের টকটা কি মতন হয়েছে। আমাকে মনে হচ্ছে দারুণ হয়েছে, খাবার পরে জানা পড়বে। এটা আমসি, একটু আমসিটা চেখে নি। দারুণ হয়েছে, দেখো না বাবু। ও বাবা গো, অনেক সুন্দর, দারুণ। তোমার কেমন লাগছে? দারুণ হয়েছে। আর একটু মাছটা খেয়ে নি দেখি, মাছের টকটা। খুব সুন্দর, দারুণ। মাছটা মিষ্টি লাগছে। মাছও মিষ্টি হয়েছে। আর একটু রসলাগুলো একটু চেখে নি কি মতন হয়েছে। আমার জল দাও তো। মাছের রসটা অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর। সব দিন থেকে রান্নাটা অনেক খুব সুন্দর হয়েছে।
আহ